প্রতি বছর কোরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলায়ও বিক্রি হয় ভোলার খামারিদের গরু। এবারও বাইরের জেলায় বিক্রির আশায় গরু পরিচর্যা করছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, কুটা, ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। লাভের আশাও করছেন তারা। নিজের ঘাস নিজের সবকিছু তৈরি করিয়া দানাদার নিজের খাওয়া, ভুসি গম খাওয়া আমরা মোটাতাজা করি। ফিট ফুড কোনো আউট ওষুধ মষুধ কোনো কিছু ব্যবহার করি না, বুঝছেন। এক বছর তো পরিশ্রম করে আমরা 20-50টা গরু তৈরি করছি ঈদের জন্য বেচনের লেগে, বুঝছেন। ভালো মানের খাদ্যখানা খাওয়াইতে আসি, দেশীয় ঘাস ওষুধ দাওয়াই করাইতে আসি। এরপর দিয়ে মনে করেন এমন কুরবানি আমরা ভালো আশা করি যে ভালো মানের বেচা কিনার অভিজ্ঞতা নিয়ে পাই, আমরা বেচতে পারি। গরুরে এবং গোসল পানি ঠিক মতন করাইতেছি, কোরবানি আশা করি বেচতে পারবো। পশু পরিচর্যা করতে গিয়ে খরচ বেড়েছে, শ্রমিকদের মজুরিও বেড়েছে। তবু হাটে ভালো দাম পাবেন এমন স্বপ্ন তাদের। এর মাঝে শঙ্কা জেগেছে ভারতীয় গরু আমদানি চলতে থাকলে ন্যায্য দাম পাওয়া নিয়ে। এই কোরবানিতে আসার কারণে আমরা প্রতিবার যেভাবে বাজারজাত করি একটা ড্রিফান থেকে এভাবে বাজারজাত করার জন্য ওইভাবে গরুকে উপযোগী করে তুলছি। বাহিরের গরু যদি বাংলাদেশের চাপ না দেয় তাহলে আমাদের খামারি ভাইরা এই বেশি দামে গরুটা বিক্রি করতে হবে। তখন বাইরের গরু যদি চাপ দিলে আমাদের বাংলাদেশের খামারি ভাইরা লস পয়েন্টে পড়ে যায়। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে সেজন্য ভেটেরিনারি টিম বসানো হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং পরামর্শ দিচ্ছি যেন তারা উন্নত পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে ঘাস খাইয়ে মোটাতাজা করে এবং কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ যেন ব্যবহার না করে, এই জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ এবং মনিটরিং করছি। এবার ভোলায় 90,253টি গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 1,02,769টি। সরাসরি গরুর হাটের পাশাপাশি অনলাইনেও গরু ছাগল বিক্রির ব্যবস্থা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।